ওকে, আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করে। আর এই বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ইউজ করব। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা বিজনেস কার্ড কিভাবে আমরা রেডি করব, কোথা থেকে হচ্ছে এলিমেন্টস গুলো কালেক্ট করব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কেমন হইতে পারে, বা ক্লায়েন্টের কাছে আসলে একটা বিজনেস কার্ড রেডি করার জন্য আমাদের কি কি দরকার হবে, এই সব কিছু নিয়ে আজকের ক্লাসটা। এবং আজকে যেহেতু অনেকেরই ইন্টারনেট ইস্যু আছে, তো আমি ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব। আর যদি কেউ আপনাদের ব্যাচের কেউ জয়েন করতে না পারে, তাহলে আপনারা নিজেদের ভিতরে মিটিং করে বা তাকে ক্লাসের ভিডিওটা দেখে নিয়ে হেল্প করতে পারেন আর কি, যতটুকু পারেন নিজের জায়গা থেকে। ঠিক আছে, তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। আই থিঙ্ক আমার স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পারতেছেন। তো গুগলে এসে আমরা হচ্ছে কি বিজনেস কার্ড লিখে সার্চ করলে কিছু রেজাল্ট দেখতে পারবো। তো আমি একটু ভেরিফিকেশনটা করে নিই, হ্যাঁ। আচ্ছা, এটা এদিকে ওপেন হইতে থাকুক। আমরা হচ্ছে দেখেন, আমার স্ক্রিনে এই মুহূর্তে একটা কি বিজনেস কার্ড আমি ওপেন করে রাখছি। একটা বিজনেস কার্ড ওপেন করে রাখার কারণটা হচ্ছে আমরা এরকমই সেম টু সেম টাইপের একটা বিজনেস কার্ড আজকের ক্লাসে তৈরি করে দেখবো। তো একটা বিজনেস কার্ড তৈরি করতে গেলে কি কি লাগে নর্মালি আমাদের এই জিনিসটা একটু জানতে হবে। আর পরবর্তীতে আমরা জানবো ক্লায়েন্টের কাছ থেকে কোন কোন তথ্যগুলো বা আসলে ইনফরমেশন গুলো আমাদের দরকার হবে। সো নর্মালি আমরা শুরু করি হচ্ছে কি কি থাকে একটা বিজনেস কার্ডে। তো একটা বিজনেস কার্ডে দেখেন, বিজনেস কার্ড মানে হচ্ছে কি আমরা বাংলাদেশে যারা থাকি, বা এটাকে আমরা যারা বাংলাদেশে এটাকে ইউজ করি, এই কার্ডটাকে অনেকে এটাকে বলি কি ভিজিটিং কার্ড। ঠিক আছে, তো এই ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড দুটাই সেম জিনিস। তো বিজনেস কার্ডটা আসলে বাইরের দেশের মানুষ বা ইন্টারন্যাশনাল যারা ক্লায়েন্ট আছে তারা বিজনেস কার্ড বলে। আর আমরা হয়তো বা লোকালি এটাকে কি বলে, আহ ভিজিটিং কার্ড হিসেবে জানি। ঠিক আছে, তো এই ভিজিটিং কার্ডটা দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে কি উপরের সাইডের পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। তো এটাকে আমরা কি বলতে পারি, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টে কি থাকে, ব্যাক পার্টে কি থাকে। ফ্রন্ট যে পার্টটা থাকে এই পার্টটার ভিতর নর্মালি লোগো থাকে, আর পাশাপাশি হচ্ছে কি থাকে তাদের হয়তো বা ওয়েবসাইটের অ্যাড্রেস। আর ফ্রন্ট পার্টটাতে নর্মালি হচ্ছে কি লোগোটাই থাকে। আর যে ব্যাকের যে একটা পার্ট থাকে, ওই ব্যাক পার্টটাতে হচ্ছে তার হচ্ছে যে নাম থাকবে। আপনার যদি নিজের জন্য বানান বা নিজের জন্য মেক করেন, সেক্ষেত্রে নিজেদের নাম, নিজেদের একটা পজিশন আছে। পজিশন বলতে আপনি কি কাজ করেন বা আপনি যে অফিসে জব করেন এখানকার ডেজিগনেশনটা কি, এই রিলেটেড ইনফরমেশন থাকে নামের সাথে। দেন হচ্ছে কি আপনার কিছু কন্টাক্ট ডিটেইল থাকবে। ঠিক আছে, কন্টাক্ট ডিটেইল থাকবে। এই জন্যই এটার নাম হচ্ছে কি বিজনেস কার্ড, মানে যেখানে বিজনেস কার্ডের আপনার ইনফরমেশন গুলোকে লিপিবদ্ধ করা থাকবে বা ইনসার্ট করা থাকবে। সো বিজনেসের ভিতরে কন্টাক্ট ডিটেইলের মধ্যে নর্মালি আমরা একে অপরের সাথে কন্টাক্ট করার মাধ্যমগুলো কি কি থাকে, ফোন থাকতে পারে, ইমেইল থাকতে পারে, আর ওই অফিসটার যে অ্যাড্রেস, মানে যে অফিসে আপনি কাজ করেন সেই অফিসের অ্যাড্রেসটা থাকতে পারে। সো নর্মালি এই ইনফরমেশন গুলো দিয়েই হচ্ছে একটা বিজনেস কার্ড তৈরি করা হয়। দেখেন এখানে একটা বিজনেস কার্ড ওপেন করে রাখছি। এই বিজনেস কার্ডটার আমরা হচ্ছে দুইটা পার্ট এখন দেখবো। সো আমি একটা পার্ট এখানে দেখেন, এই মুহূর্তে আমি একটু আগে বলছিলাম যে ব্যাক পার্টে কি থাকে এবং ফ্রন্ট পার্টে কি থাকে। দেখেন এই যে এখানে এই মুহূর্তে আমরা কি করছি, ব্যাক পার্টে করে রাখছি। ব্যাক পার্টটা কি, ব্যাক পার্টের ভিতর দেখেন এগুলোকে গ্রুপ করা আছে। সো গ্রুপের মধ্যে কি আছে, গ্রুপগুলোর মধ্যে আবারও হচ্ছে দেখেন সাব কিছু গ্রুপ করা আছে, এবং ফাইনালি সবকিছুকে মিলে আবার একটা গ্রুপ করা আছে। সো এখানে কি কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। ডিজাইন বলতে এই যে শেপ গুলোকে বোঝাইছে, আর লোগো বলতে হচ্ছে এই লোগোটা। আর এখানে কমপ্লিটলি ব্যাক করে একটাকে গ্রুপ করে রাখছে। আর ফ্রন্ট পার্টের ভিতরে এখন কি কি আছে এখানে, যেটা আমরা একটু আগে দেখলাম। সো এইগুলোর মিলেই হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ডিটেইলটা। তো আমরা এখানে একটা সার্চ রেজাল্ট করে রাখছিলাম। নেটের দেখেন কত অবস্থা খারাপ। ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি, জুমে একটু ক্লাস নেওয়া যায়, বাট আপনাদেরকে যে কোনো কিছু একটা দেখাবো, রেফারেন্স একটা ওয়েবসাইটে যাব বা গুগলে গিয়ে কিছু ইনফরমেশন সার্চ করব, কোনো কিছুই দেখা যাচ্ছে না। দ্যাটস ওয়াই কি আমি আগে থেকে ওপেন করে রাখছিলাম। তো এই হচ্ছে মোটামুটি ডিটেইল গুলো। তো আমি হচ্ছে গুগলে সার্চ করছিলাম যে বিজনেস কার্ডটা কেমন হইতে পারে।
তো আপনারা গুগলে বিজনেস কার্ড লিখে সার্চ করলে দেন ইমেজেসে যদি আসেন তাহলে হচ্ছে রেজাল্ট গুলো দেখতে পারবেন। এই মুহূর্তে হচ্ছে ওপেন করা যাচ্ছে না বা ওপেন হচ্ছে না, এটা ওপেন হইতে থাকুক। লাস্ট মোমেন্টে যদি দেখাইতে পারি তাহলে আবার ওখানে দেখানোর ট্রাই করব। তো আমরা এখন চলে যাই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে। সফটওয়্যারে আসার পরে ডকুমেন্ট গুলো কিভাবে নিব এটা হচ্ছে আমরা একটু দেখি। ঠিক আছে, ডকুমেন্টটা আমরা কিভাবে নিতে পারি। তো ডকুমেন্ট নেওয়ার জন্য সবাই জানি কিবোর্ড থেকে কন্ট্রোল এন অথবা হচ্ছে ফাইল থেকে নিউ এখানে ক্লিক করলেও হয়। তো আমরা একটা কাজ করি, নতুন করে একটা ডকুমেন্ট নিয়ে ফেলি, নতুন করে একটা ডকুমেন্ট নিয়ে কাজটা স্টার্ট করি। ফাইল থেকে নিউতে গেলাম, ফাইল থেকে নিউতে আসার পরে বিজনেস কার্ডের একটা সাইজ থাকে, সো এই সাইজটা নিয়ে এখন কথা বলবো। তো নর্মালি বিজনেস কার্ডের একটা সাইজ থাকে, এবং এই একটা সাইজকে আবার আরো দুইটা সাইজ, এক্সট্রা কিছু সাইজ থাকে। সো মেইন যে সাইজটা, ওই সাইজটার বাইরে যে এক্সট্রা দুইটা সাইজ থাকে, ওই দুইটা সাইজকে কি বলে আমরা একটু জানি এখন। তো প্রথমের একটা সাইজ থাকবে কি, মেইন কার্ডটার বাইরের যে সাইডটা, এটাকে বলে কি ব্লিড এরিয়া বা ব্লিড সাইজ। আর মেইন যে এরিয়াটা এটাকে বলে হচ্ছে কি প্রিন্টিং এরিয়া, মানে যে সাইডটাকে, মানে যতটুকু অংশকে আমরা প্রিন্ট করাবো এটাকে বলে কি প্রিন্টিং এরিয়া। আর এই প্রিন্টিং এরিয়ার ভিতরে টেক্সট গুলো থাকে। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো খেয়াল করেন, এই যে দেখেন, এখানে নর্মালি এখানে একটা সাইজ দেওয়া আছে, এই যে হোয়াইট পর্যন্ত এটাকে বলছে কি ট্রিম লাইন, বলছে ট্রিম লাইন মানে হচ্ছে কি সেফটি এরিয়া। দেন এই যে এখানে একটা সাইজ দেখেন, এই গাইডলাইনটা পর্যন্ত, এইটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে কি প্রিন্টিং এরিয়া, মানে এখান থেকে প্রিন্ট হবে। আর এই প্রিন্টের ভিতরে আবার কিছু এরিয়া আছে যেগুলো আমরা একটু পরে জানবো, যে এখানে কোন সাইজের ভিতর কি অংশ বা কোন কোন এলিমেন্টস গুলোকে রাখা যাবে। ঠিক আছে, দেন আর একটা এরিয়া আছে যেটাকে বলবো আমরা ব্লিড এরিয়া, মানে প্রিন্টিং এরিয়ার বাইরের এরিয়াটাকে বলে কি ব্লিড এরিয়া। ঠিক আছে, সেখানে আর একটা অপশন আছে ডাই ক্যাট। এই ডাই ক্যাটটা সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করি। ডাই ক্যাট হচ্ছে ওই এরিয়াটাই ডাই ক্যাট হচ্ছে ওই এরিয়াটাই যেখানে হচ্ছে আমরা রাউন্ড করে দেখতে পারবো, মানে ফাইনালি যখন একটা বিজনেস কার্ড আমরা প্রিন্ট করাই, ডাই ক্যাট বলতে দেখেন সাইড গুলো একটু স্মুথ করা থাকে, সাইড গুলো একটু কার্ভ করা থাকে, এই যে কার্ভ করাটা, হ্যাঁ, এই কার্ভের এরিয়াটাকে বলবো কি ডাইক্যাড এরিয়া। সো আমরা এগুলো সবকিছু একটু পরে দেখবো, বা এগুলো কিভাবে রেডি করব, সাইজ গুলোকে কিভাবে আলাদা করব, সবকিছুই দেখবো। আর আজকের ডিজাইনটা করার জন্য আমি হচ্ছে এই ডিজাইন থেকে কিছু এলিমেন্টস গুলো নেওয়ার ট্রাই করব। বলতে না, আমি পুরো ডিজাইনটাই করে দেখাবো, বাট এই টেক্সট গুলা লোগো গুলো নেওয়ার জন্য আপনাদেরকে এই টেমপ্লেটটা ইউজ করব। আর আপনারা কি করবেন, যখন কাজ করবেন তখন নিজেদের ইনফরমেশন হইলে তো নিজেদের মতো করেই পেয়ে যাবেন, আর ক্লায়েন্টের যদি ইনফরমেশন হয় সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে এই জিনিসগুলো চেয়ে নেবেন, এতক্ষণ যেগুলো বললাম, লাইক হচ্ছে কি এই কন্ট্যাক্ট ডিটেলস গুলো, নামের ডিটেলস, আর হচ্ছে লোগো। ঠিক আছে, এই ডিটেল গুলো ক্লায়েন্ট আপনাকে অবশ্যই দিয়ে দিবে যখন ক্লায়েন্ট অর্ডার প্লেস করবে। ওকে, সো আমরা এখন এখান থেকে ফাইল থেকে নিউতে যাই। ফাইল থেকে নিউতে যাওয়ার পর, এটা যেহেতু প্রিন্টিং ডকুমেন্ট হবে, মানে প্রিন্ট করব আমরা, নর্মালি বিজনেস কার্ডকে প্রিন্টিং পারপাসে আমরা ইউজ করি বা ক্লায়েন্টও ইউজ করে। তো আমি একটু আগে বলছিলাম একটা সাইজ থাকে, একটা সাইজের ভিতর কি থাকে, সেফটি থাকে, সেফটির পরে থাকে প্রিন্টিং, এবং তারপরে থাকে ব্লিড। তো আমরা প্রথমে একটা সাইজ নিব যেটার নাম হচ্ছে সেফটি এরিয়া। ঠিক আছে, সো এই সেফটি এরিয়াটাকে অনেকেই সেফটি মার্কও বলে। সো সেফটি এরিয়াটা আমরা কিভাবে নিব, একটা বিজনেস কার্ডের কমপ্লিট সাইজ হচ্ছে 3.75 বাই 2.25, এটা হচ্ছে পুরো এরিয়া। এর ভিতরে 0.25 ইঞ্চেস কমবে অনলি ফর প্রিন্টিং এর জন্য, এবং প্রিন্টিং থেকে আরো 0.25 কমবে, এটা হচ্ছে কি সেফটি এরিয়ার জন্য। সো এই সাইজগুলো কিভাবে নিব আমরা এখন ঠিক করবো আর কি। এখানে প্রথমে হচ্ছে সাইজটা দিব আমরা কত, 3.25 বাই হচ্ছে 1.75। ঠিক আছে, 3.25 বাই হচ্ছে 1.75। তো দেখেন এই 1.75 থেকে আমরা যদি 0.5 ইঞ্চেস বাড়াই এর পরের বার, তাহলে এটা হয়ে যাবে 2 থেকে আবার 0.25 বাড়াইলে 2.25 হয়ে যাবে। এখান থেকেও সেম,
3.25 থেকে হয়ে যাবে 3.75। সো আমরা ফাইনালি দেখবো যে কোন এরিয়াটা আমাদের ডিজাইনের জন্য থাকে। সো নর্মালি এভাবে আসার পর প্রথমে সাইজটা এভাবে নিব, অথবা আরেক ভাবেও করতে পারবো, সেটাও আমি দেখাবো একটু পরে। তো এভাবে নেওয়ার পরে সাইজটা তো নিয়ে নিলাম, আর প্রথমে হচ্ছে এখান থেকে ইউনিটটাকে ইনসেস করে দিব। দেন রেজুলেশনটাকে আমি ফটোশপ যেদিন আমরা একদম ফার্স্ট ক্লাস করি, রেজুলেশনটা কত হবে কোন কাজের জন্য, সিএমওয়াই এর জন্য কত থাকবে, 8 জিবির জন্য কত থাকবে আমি বলছিলাম। তো এটাকে 300 করে দিব, আর 8 জিবি যে একটা কালার থাকে এটাকে করে দিব কি সিএমওয়াই কে, এন্ড সিএমওয়াই কে করে দেওয়ার পর আর তেমন কোনো কিছু চেঞ্জেস নাই, আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এখন এই সাইজটা আমার আসলে নেওয়া হইলো কিনা এটা আমাদের একটু দেখতে হবে, তাই না? ইমেজ থেকে দেখবো যে ইমেজ সাইজ নামের একটা অপশন আছে, এটাকে আবার কিবোর্ড থেকে অল্টার আই এবং ই, এই তিনটা বাটন যদি অ্যাট এ টাইম প্রেস করি তাহলে এই সাইজ গুলোও চলে আসবে। সো এখানে আসার পরে দেখেন ওই সেম সাইজটাই চলে আসছে। এখন এখান থেকে আসার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব। যদি কারো এরকম থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে ইন্টারফেসে একটু চেঞ্জ আসবে, রুলার অপশনটা অ্যাড হবে। এই যে রুলার অপশনটা অ্যাড হয়েছে। দেন আমরা কি করব, একটা করে গাইড নেওয়ার ট্রাই করবো, এগুলো আমি আপনাদেরকে ব্যানার ডিজাইনের ক্লাসে বলছিলাম। তো দেখেন আমরা কি করলাম, একটা গাইড নিয়ে নিলাম। এখন ঠিক এভাবে রেখে আমরা যাব হচ্ছে ইমেজ, ইমেজ থেকে যাব ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে যাওয়ার পর ইউনিটটাকে করে দিব ইনসেস, 3.25 এর জায়গায় করে দিব 3.5, অ্যান্ড এখান থেকে 1.75 এর জায়গায় করে দিব 2। দেখেন দেন হচ্ছে ওকে করে দিলাম, একটা সাইজ কিন্তু বেড়ে গেছে। আবার যদি এই সাইজটা নিয়ে কারো কনফিউশন থাকে তাহলে ইমেজ সাইজে গিয়ে, ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে আপনারা এই সাইজটাকে দেখতে পারেন। ওকে, দেন এভাবে হইলো, আমি জাস্ট গাইড গুলোকে টেনে নিলাম। দেন ফাইনালি হচ্ছে আবারও যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজে, এখান থেকে যাব হচ্ছে কোথায়, ইনচেসে, ইনচেসে যাওয়ার পরে 3 পয়েন্ট, এবার করে দিব কি 7.5, আর এখান থেকে করে দিব 2.25। ওকে, 2.25। দেন আবার কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। এই গাইডটা নিলেও হয় না নিলেও হয়, তো যদি মনে হয় এই গাইডটা নিবেন তাও সমস্যা নাই, আর যদি মনে করেন যে নিবেন না সেক্ষেত্রেও সমস্যা নাই। ওকে, এই যে দেখেন একটা সাইড আমরা পেয়ে গেছি, একটা সাইড পেয়ে গেছি না? এটাকে যদি আপনি যে কোনো একটা পার্ট এটাকে থিঙ্ক করেন লাইক হচ্ছে এরকমটা, ঠিক আছে, লাইক এরকমটা আপনি যে কোনো একটা পার্ট থিঙ্ক করেন যে একটা পেয়ে গেছি আমরা। সো এখানে ফটোশপে এই কাজটাকে দুই ভাবে করা যায়। দুই ভাবে করার জন্য কিভাবে করবেন চলেন আগে দেখি। তো এরকম একটা ডকুমেন্ট সাইজ বানানোর পরে আমাদের আর একটা কাজ করতে হবে, আর একটা কাজ করতে হবে কিভাবে, আমরা জাস্ট একটা শেপ নিব, ঠিক আছে, আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব এবং একটা হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড নিলাম, হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট করব। দেন এই যে এরিয়াটা বরাবর আছে তাই না, এই যে এরিয়া বরাবর আমরা একটা কমপ্লিটলি করব শেপ নিব। ঠিক আছে, আচ্ছা তার আগে হচ্ছে আমার এখানে একটু দেখি এখানে, আমার এখানে হচ্ছে এখানে কর্নার রেডিয়াসটা দেওয়া ছিল, তো এটাকে আগে 0 করে দেই। হ্যাঁ, এটাকে আগে 0 করে দিলাম। এটাকে 0 করে দেওয়ার পরে এবার কাজটা করব। এমন ভাবে আমরা ডকুমেন্টের সাইজটা নিব যেন হচ্ছে কি পুরো এরিয়াটাকে কাভার করে। এখন দেখেন আমরা নিচের লেয়ারটাকে যদি তুলে দেই, তুলে দেই বলতে এটাকে হাইট, আচ্ছা কার এখান থেকে সাউন্ড আছে মিউট করে নেন। আচ্ছা যেটা বলতেছিলাম, একটু দেখবেন যখন ক্লাসে জয়েন করবেন মিউটটা করে দিবেন। হ্যাঁ, আমরা কথা বলার যখন সুযোগ দিব তখন তো আমরা সবাই মিলে কথা বলবো। তো দেখেন আমরা হচ্ছে এখানে কি দেখতেছিলাম, রেক্টেঙ্গেলটা ওপেন করব, একটা রেক্টেঙ্গেল নেওয়ার ট্রাই করব আর কি। ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল নিব। একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা হচ্ছে এই যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, এই ব্যাকগ্রাউন্ডটাকে, লক আছে একটা লক অবস্থায়, এই লকটাকে আনলক করে দিব। ওকে, আনলক করে দেওয়ার পর এটাকে জাস্ট ডিলিট করে দিব। এখন আমাদের রেক্টেঙ্গেল হচ্ছে এইটা, রেক্টেঙ্গেল এইটা বলতে আমাদের ব্যাকগ্রাউন্ডই হচ্ছে এটা। আমরা জাস্ট এটাকে কেন ব্যাকগ্রাউন্ড করলাম, তো এখানে হচ্ছে যখন আমরা কোনো কিছুকে ডিজাইন করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আহ কালার গুলোকে চেঞ্জ করা দরকার হয় সেক্ষেত্রে এটাকে খুব ইজিলি আমরা করতে পারবো। বাট যদি ব্যাকগ্রাউন্ডকে একটা লক ব্যাকগ্রাউন্ড রাখি হোয়াইট টাইপের, ওইটাকে যদি চেঞ্জ করতে চাইতে হয়
সেক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হয়, দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করব না। আগে থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব, এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড, এখন এটার উপরে আমরা কাজগুলো করব। ওকে। সো এখন আমরা কি বলছিলাম একটু আগে, যে আমাদের দুইটা পার্টে কাজটা করতে হবে। দুইটা পার্ট কি, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্ট ধরে নিলাম, করে ফেলছি। এখন জাস্ট এটাকে সিলেক্ট করে, সিলেক্ট তো আছি আমরা, বা এখান থেকে যাব কোথায়, ইমেজে। ঠিক আছে। আহ, এখান থেকে দেখেন ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর একটা অপশন আছে কি, ডুপ্লিকেট। এই যে ডুপ্লিকেট আছে না, সো আমরা যদি এই পার্টটাকে আগে থেকে কোনো একটা কম্পিউটারের কোনো একটা কি বলে ড্রাইভে বলি, বা কোনো একটা পার্টে যদি সেভ করে রাখি, তাহলে হচ্ছে নামগুলোকে আমরা চেঞ্জ করে দিব। আমি তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে এই ডকুমেন্টের নাম কি, আনটাইটেল 1 ছিল, সরি 2 ছিল, ওই দ্যাটস ওয়াই হচ্ছে এরকম দেখাচ্ছে। তো আমরা কি করব, আগে থেকে নামটাকে চাইলে সেভ করে নিব। দেন এটাকে জাস্ট কি করব, সেভ অ্যাসও করতে পারি অথবা ডুপ্লিকেট করতে পারি। সো দেখেন, ডুপ্লিকেট করলে কাজটা খুব ইজি হয়ে যায়। দেন করে দিলাম কি, ওকে। দেখেন আমরা হচ্ছে কি করছিলাম, আমাদের মেইন ছিল এটা, এন্ড ফাইনালি আর একটাও হয়ে গেছে এভাবে। তার মানে কি, আমাদের কাজটা কিন্তু একটু কমে গেছে, তাই না? আমাদের হচ্ছে বারবার করে আর নতুন করে ডকুমেন্ট নিয়ে নিয়ে কাজটা করতে হইলো না। তো এভাবে আমরা কাজগুলো করব। যার যে অপশনটা ভালো লাগে বা যার যে টেকনিকটা বেটার মনে হয়, সে সেটাকে ইউজ করার ট্রাই করবেন। এন্ড দেন হচ্ছে আমরা কি করব, এখানে একটা ওপেন করে রাখছিলাম না, এখানে কিন্তু একটা ওপেন করে রাখছিলাম, দেখেন এখানেও একটা ওপেন করে রাখছিলাম। সো আমরা এই টেকনিকটা এখন দেখার ট্রাই করব। ওকে। তো আমরা কি করলাম দেখেন, মোটামুটি ব্লিড কিভাবে নিতে হয়, বা হচ্ছে আমাদের প্রিন্টিং এরিয়াটা কিভাবে ডিফাইন করতে হয়, সবগুলোই দেখলাম। দ্যাটস ওয়াই আমি কি করতেছি, এই যে অপশন গুলো আছে, বা এই যে লেয়ার গুলো আছে, এগুলোকে তুলে দিচ্ছি, আমাদের এগুলো দরকার নাই। ঠিক আছে। আমরা হচ্ছে এখন একটু ব্যাক পার্টটা নেওয়ার ট্রাই করব, বলতে এটাকে এখন ডিজাইন করার ট্রাই করব। তো ডিজাইন করার জন্য আমার এখানে একটা ডকুমেন্ট এক্সট্রা আছে, এটাকে ডিলিট করে দিলাম। সো আমরা একটার ভিতরই করার ট্রাই করব এখন। ওকে। সো আমরা কি করব, আরেকটা ডকুমেন্ট যে একটা ছিল, এটাকে আমরা কি করি, ডিলিট করে ফেলি। ডিলিট বলতে রিমুভ করে দিলাম আর কি। দেন এখন হচ্ছে কি করব, এখানে যে আসলাম, আমাদের একটু কালার গুলা নিতে হবে। কালার কিভাবে নেওয়া যায় দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডটাতে আমরা এখন একটু যাব এখানে। তো এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটু আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখছিলাম, দেখেন। তাহলে ব্যাকগ্রাউন্ড নেওয়া আমাদের কি হবে, চেঞ্জ করাটা খুব ইজি হয়ে যাবে, দেখছেন? দ্যাটস ওয়াই এভাবে কাজটা করতে হবে। সো এই যে এখান থেকে একটা দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের আবার একটা কালার কোড আছে কালারের জন্য। সো আমরা ডিজাইনে যাব। আমি হচ্ছে এই ডিজাইনটাকে ফলো করে বানানোর ট্রাই করতেছি। আর আপনারা কি করবেন, ক্লায়েন্ট আপনাদেরকে যে রেফারেন্স ডিজাইন দিবে, সেটা নিয়ে কাজ করার ট্রাই করবেন। ওকে। সো এক্ষেত্রে হচ্ছে দেখেন, আমি একটা কালার কোডটা পেয়ে গেছি। আর ক্লায়েন্টের যে কালার কোড থাকবে, ট্রাই করবেন ওই কালার কোডে কাজ করার, মানে ক্লায়েন্ট আপনাকে যেভাবে ইনস্ট্রাক্ট করবে বা যেভাবে গাইড করবে, ঠিক সেম ওয়েতে কাজটা করবেন। তাহলে কাজগুলোতে আপনাদের রিভিশন আসার চান্স অনেক কম থাকবে। সো আমি কালার কোডটা নিয়ে নিলাম, এখানে আসলাম, এখানে আসার পরে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। দেখেন আমরা সেম কালারটা পেয়ে গেছি। সেম কালারটা পেয়ে যাওয়ার পর এই যে এখানে দেখেন একটা লোগো দেওয়া আছে, রাইট? তো এই লোগোটা আমরা হচ্ছে এখানে কি করব, লোগোটা নেওয়ার ট্রাই করব। তো লোগোটা এই যে এখানে দেখেন তিনটা লেয়ার মিলে কিন্তু লোগোটা, হ্যাঁ। আমরা তার আগে একটা কাজ করি, লোগোর যে একটা লেয়ার ছিল, এটাকে কি করে দিব, আনগ্রুপ করার ট্রাই করব, যে আনগ্রুপ লেয়ার্স। ওকে। তো আমরা এই লোগোটাকে এখন নিয়ে যাব। লোগোটাকে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কি করব, কপি করে নিয়ে যাব, অথবা এভাবে জাস্ট কি করব, ড্র্যাগ করে নিয়ে গেলেও হবে। তো আমি জাস্ট কি করতেছি, ড্র্যাগ করি, ওর পজিশনটা আগের মতোই থাকুক। এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই দুইটাকে সিলেক্ট করব। ওকে। এই দুটাকে সিলেক্ট করার পর এই যে এখান থেকে করে দিব কি, সেন্টার, কারণ এটা আমার ব্যাকগ্রাউন্ডে। তার মানে এই ডিজাইনটার ভিতরে আমি যাই করব না কেন, ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে যদি আমি অ্যালাইনমেন্টটা করার ট্রাই করি, তাহলে মোটামুটি অ্যালাইনমেন্টটা সেন্টার থাকবে। তো আমরাও সেম কাজটা করি, এইটা যেহেতু ব্যাকগ্রাউন্ড এবং এটা যেহেতু লোগো, দুটাকে সিলেক্ট করলাম, দুটাকে সিলেক্ট করার পর এই যে এখান থেকে দিয়ে দিলাম। এখন কিন্তু সেন্টারে আছে। আর এই সাইডের যদি আমরা সেন্টার করতে চাই, এই যে এখানে ক্লিক করলেও সেন্টার হয়ে যাবে। দেখেন সেন্টারে আসছে, বাট আমরা আগের জায়গাতেই থাকবো, এভাবে থাকুক, কারণ নিচে আরো কিছু লেখার দরকার আছে। ওকে।
এখন আমরা হচ্ছে এখানে যাই, এখানে যাওয়ার পরে খেয়াল করেন কি কি আছে এখানে। এখানে হচ্ছে আরো একটা শেপ দেওয়া আছে, তাই না? এই যে একটা শেপ দেওয়া আছে, তো এই শেপটার কালারটাকেও আমরা কি করি, কপি করে ফেলি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে নিলাম। এখন একটা জাস্ট শেপ ড্র করলেই হয়ে যাবে। তো শেপ ড্র করার জন্য আমরা সবাই জানি কি শেপ টুল ইউজ করতে হয়, মানে শেপ টুল ব্যবহার করতে হয়। সো আমরা কি করব, শেপ টুলে যাব। শেপ টুলে যাওয়ার পর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি একটা এখান থেকে নেওয়ার ট্রাই করলাম। দেন আমরা এটাকে ছোট এবং বড় নিজের মতো করে করে ফেলতে পারবো। তো দেখেন, দেখেন আমরা এখানে ছিলাম, তো আমরা কি করব, এই কালারটা আমাদের চেঞ্জ করা লাগবে, রাইট? তো কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে কালারটাকে চেঞ্জ করে নিলাম। এখন আমাদের মনে হইতে পারে না যে শেপটা ছোট এবং বড় হয়ে গেছে? তো আমরা কি করব, এই শেপটা নেওয়ার সময় আমরা সাইজটা আমাদের মতো করে নিতে পারি, অথবা এটাকে রাইট ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনটাকেও যদি প্রেস করি, দেন শিফট ধরে ধরে আমরা ছোট এবং বড় করতে পারি। ওকে, তো যার যেটা ভালো লাগে সেম ওয়েতে হচ্ছে আপনারা ট্রাই করবেন। আমারটা একদমই এখন ছোট হয়ে গেছে, তো আমি কি করব, আবার আগেরটাতে ব্যাক যাচ্ছি। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আনডু বা রিডু করা যায়। ওকে, কন্ট্রোল জেড এবং কন্ট্রোল শিফট জেড। দেখেন এই শেপটা পাইছি না? এখন এই শেপটা পাওয়ার পরে আমাদের আর একটা কাজ থাকবে। এই কাজটা কি, এই শেপটাকে ড্র করে ফেলা। সো আমরা আর নতুন করে শেপ ড্র করব না। ওকে, নতুন করে কেন শেপ ড্র করব না দেখাচ্ছি। যেহেতু শেপটা এখানে একটা কিন্তু আমাদের শেপ দেওয়া আছে, রাইট? তো এই যে শেপটা, এই শেপটাকে একটু আর একটু ছোট করে নিলাম আমি। এভাবে নেওয়ার পরে দেখেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটু ছোট করে নিলাম। এভাবে ছোট একটা করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দিলাম, শিফট প্রেস করে এটাকে বড় করে নিলাম, হয়ে গেল কিন্তু। ওকে, দেখেন আমরা শেপ পেয়ে গেছি। এখন এটার কালারটাকে জাস্ট আমাদের চেঞ্জ করে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে 1 মিনিট একটু সময় দেন। ওকে, আমরা হচ্ছে এখানে ছিলাম। তো দেখেন এখানে আসার পর আমাদের কালারটাকে এখন চেঞ্জ করতে হবে। সো আমরা কালারটাকে চেঞ্জ করে নিব। ওকে, কালারটা চেঞ্জ করতে আমরা দুইটা ওয়েতে কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। তো এই যে এখান থেকে একটু জুমটাকে ছোট করি। এখান থেকে যাব হচ্ছে কোথায়, কালার ড্রপার বা আই ড্রপারে এই কালারটা নিব। ঠিক আছে? So, এই যে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে যাব, এখানে যাওয়ার পরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেব। দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো আমরা এখন কি করব, এখন আমাদের মোটামুটি কাজটা শেষ। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের টেক্সট লিখতে হবে একটা, তাই না? তো টেক্সট লেখার জন্য আমরা কি করব, টাইপোগ্রাফি টুলে যেতে হয় আমাদের টেক্সট লিখতে। দেন কে জানি মেসেজ দিছে, একটু দেখি। হ্যাঁ, এটা বিজনেস কার্ডের ক্লাস ভাইয়া, আপনি মনে হয় পরে জয়েন করছেন। হ্যাঁ, বিজনেস কার্ডের ক্লাস চলছে। তো এখানে আসার পরে দেখেন এরপরে হচ্ছে কি আছে, এখানে একটা লোগো দেওয়া আছে। লোগোটা তো আমরা নিয়ে রাখছিলাম। দেন হচ্ছে শেপ দুইটাও ড্র করা হয়ে গেছে। আমাদের এখন ফন্ট নিয়ে কাজ করা দরকার, ফন্ট দিতে হবে, তাই না? মানে ফন্ট ইনপুট করতে হবে বা ফন্ট নিয়ে কাজ করতে হবে। সো আমরা কি করব, এই লেখাটাকে জাস্ট একটু কপি করে নিব, আর এখানে হচ্ছে একটু দেখব ফন্টের নামটা কি। দেখেন ফন্টের নাম নেক্সালাইট রেগুলার 6.4। ওকে, ফন্টের নাম কি, রেগুলার। ফন্টের ফন্ট ফ্যামিলি হচ্ছে নেক্সালাইট, এন্ড দেন এটার স্টাইলটা হচ্ছে রেগুলার আর 6.4। ওকে, তার সামনে আবার কি দেওয়া আছে, এখানে একটা আইকন দেওয়া আছে। এইটা হচ্ছে এই আইকনটা খুব সম্ভবত। ওকে, তো আমরা কি করব, এই আইকনটাকে নিয়ে যাব, কারণ আমরা এই আইকনটা এই মুহূর্তে চাইলেও নেট থেকে ডাউনলোড করা সম্ভব না। আর আপনারা জানেন যে কোথায় থেকে আইকন গুলোকে ড্র করতে হয় বা আইকন গুলোকে ডাউনলোড করতে হয়, রাইট?
তো আমরা কি করতেছি, এই আইকনটাকে নিয়ে যাব। ওকে, এই আইকনটাকে আমাদের ডিজাইনে নিয়ে যাব। এই যে ডিজাইনে নিয়ে গেলাম, ডিজাইনে নিয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে আপাতত একটা জায়গায় রাখবো, একটু পরে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করব। দেন আমরা যাব কোথায়, টাইপোগ্রাফি টুলে। তো টাইপোগ্রাফি টুলে যাওয়ার জন্য টি প্রেস করতে হয়, অথবা এখানে ক্লিক করলেও হয়ে যায়। এখানে আসলাম, আমরা হচ্ছে আগে লেখাটাকে পেস্ট করে দিব। এই লেখাটা কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে দিবে। তো আপনাদের ওরিড হওয়ার কিছু নাই যে আপনি তো টেক্সট পাচ্ছেন না বা কি হচ্ছে না হচ্ছে, এটা একদমই টেনশন করার দরকার নেই, এটা ক্লায়েন্ট আমাদেরকে দিবে। ওকে। আচ্ছা, তো আমরা কি করব, টেক্সটটা নিব। তো টেক্সটটা নেওয়ার জন্য এই যে এখানে আসব, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম। দেন এখানে যাব, এখানে আসার পর এই টেক্সটটাকে আমরা এডিট করব। এই লরিম ইপসাম নামের একটা টেক্সট দেওয়া আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানেও দেখেন আমরা ওইখান থেকে ডিরেক্টলি একটা লেয়ারকে কপি, একটা স্টাইলকে ডিরেক্টলি কপি করছি, দ্যাটস ওয়াই তার স্টাইলটা পেয়ে গেছে। সো আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা কোনো কিছু লিখি, ডাবল ক্লিক করে ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সবাই জানি। লাইক হচ্ছে এখানে দেখেন ফন্টের নাম, আপনার কম্পিউটারে অবশ্যই এই ফন্টটা থাকতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ওকে। দেন হচ্ছে কি আছে এখানে, রেগুলার মানে ফন্টের স্টাইলটা, আর ওই 6.46 ছিল ওখানে, আর খুব সম্ভবত 6.46 ছিল। তো এটাই চলে আসছে, দেন এখান থেকে ওকে করে দিব। এখন এই দুইটা লেয়ারকে আমরা সিলেক্ট করব, এখান থেকে সেন্টার করে দিব, মানে এইটা এবং এইটা যেন সেন্টার অবস্থায় থাকে। আমরা কি করে দিব, এই বাটনটাতে প্রেস করব, সেন্টার হয়ে যাবে। এই যে দেখেন এই মুহূর্তে কিন্তু সেন্টার অবস্থায় আছে। ওকে। সেন্টার থাকার পরে কি করব, এখান থেকে ক্লিক করে এই টেক্সটের লেয়ারটাকে জাস্ট একটু সরাই দিব। হ্যাঁ, সাইডে একটু জাস্ট সরাই দিলাম। এখন আর একটা কাজ করব, এই দুইটা লেয়ারকে ধরবো। ওকে, এই দুইটা লেয়ারকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। এই লেয়ারটা এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, এখন জাস্ট এখান থেকে সেন্টার করে দিব। তাহলে হচ্ছে কি পুরো ডকুমেন্ট ওয়াইজ হচ্ছে কি সে সেন্টার অবস্থায় থাকলো। ওকে। আর আমি বলছিলাম যে কোন অংশগুলো হচ্ছে কি বলে, এই অংশগুলো সম্পর্কে এখন আমরা একটু কমপ্লিট ধারণা পাবো। খেয়াল করেন, এই যে এখান থেকে বলতে এই যে সিলেকশন, এই সিলেকশন থেকে এই সিলেকশন পর্যন্ত। ওকে, এই সিলেকশন থেকে এই সিলেকশন পর্যন্ত এটাকে বলে কি সেফটি এরিয়া। ওকে, এইটা হচ্ছে সেফটি এরিয়া। এই সেফটি এরিয়ার মধ্যে কি কি রাখবো, এই জিনিসটা আমাদের সবার এখন জানা দরকার, রাইট? সো সেফটি এরিয়ার ভিতরে আমরা কি করব, সেফটি এরিয়ার ভিতরে কিবোর্ড, কিউআর কোড, দেন হচ্ছে কি লোগো, এন্ড হচ্ছে বাদ বাকি যত ধরনের যে টেক্সট গুলো আছে সেগুলো আমরা সেফটি এরিয়ার মধ্যে রাখার ট্রাই করব, মানে রাখবোই আর কি। দেন প্রিন্টিং এর ভিতরে তেমন রাখার কিছু নাই, বলতে সেফটির মধ্যে থাকলেই তো অবশ্যই প্রিন্টিং এর মধ্যেও থাকতেছে। তো প্রিন্টিং এবং প্রিন্টিং এর বাইরের যে সাইজ দুইটা আছে এখানে, এই দুইটা, এটা হচ্ছে কি প্রিন্টিং এরিয়া। এই যে এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে প্রিন্টিং এরিয়া। মানে ফাইনালি যদি কেউ ডিজাইনটাকে প্রিন্ট করাতে নিয়ে যায় কোনো একটা কম্পিউটারের শপে বা কোনো একটা প্রিন্টিং এর শপে, সেক্ষেত্রে হচ্ছে এই অংশটুকু প্রিন্ট হবে, আর এই বাইরের যে অংশটুকু আছে এটা কেটে পড়বে, মানে এখান থেকে কেটে দিবে, যেটাকে আমরা বলি কি ব্লিড এরিয়া। সরি, হ্যাঁ, ব্লিড এরিয়া, রাইট। সো এই ব্লিড এরিয়াটা হচ্ছে কি এভাবে থাকবে। ওকে। সো এখন আমরা একটা কাজ করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। তো আমরা একদমই হচ্ছে সেফটির মধ্যে এইটাকে একটু নিচে নামায় দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? এই যে এখানে সিলেক্ট আছে, সিলেক্ট থেকে এই দুটাকে জাস্ট কি করে দিই, গ্রুপটা ধরে এখন নিচে নামায় দিতে পারবো। আচ্ছা, এভাবে আমরা হচ্ছে একদম সেফটির ভিতরে রাখার ট্রাই করলাম। একদম নিচ থেকে যেহেতু থাকবে, সো অ্যালাইনমেন্টটা এখান থেকে যদি কেউ অ্যালাইন করতে চায় অ্যাটলিস্ট যেন সামঞ্জস্যপূর্ণ লাগে। ওকে। তো এখন এই গ্রুপটাকে আমরা একটু আনগ্রুপ করে ফেলি, ঠিক আছে, দরকার নাই এখন আর। এখন দেখেন মোটামুটি একটা পার্ট আমাদের করা হয়ে গেছে, রাইট?
তো এক্ষেত্রে হচ্ছে এগুলোকে আমরা এখন গ্রুপ করার ট্রাই করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলাম, এটাকে করে দিব কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। দেন এখান থেকে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে হচ্ছে কি লোগোর গ্রুপ, এটা হচ্ছে লোগো। দেন এখানে দুইটা লেয়ার ছিল, এই দুইটাতে আমরা এই শেপ দুইটা ড্র করার ট্রাই করছিলাম। এখানে আমরা ডিজাইন এন্ড শেপ লিখতে পারি, অথবা কেউ চাইলে শেপও লিখতে পারি, মানে যেভাবে আপনি এগুলোকে মনে রাখতে পারেন বা যেটা আপনার জন্য বেস্ট হয় সেটাই করা যেতে পারে এখানে। দেন এই দুইটাকে আমরা জাস্ট সিলেক্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জি, ওয়েব ডিটেইল অথবা ওয়েব। ওকে, ওয়েব হয়ে গেছে, আমাদের একটা পার্টের কাজ শেষ। এখন আমরা এই সবগুলোকে মিলে একটা কমপ্লিটলি গ্রুপ করব, রাইট? সবগুলোকে গ্রুপ করার জন্য আর একটা গ্রুপ করতে হবে, মাদার গ্রুপ যেটাকে বলতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এন্ড কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেওয়ার পর এখান থেকে লিখবো আমরা কি, দেখি এটা কোন পার্টটা মিলাইছে। আহ, এটা ব্যাক পার্ট, তো আমরা ব্যাক পার্ট দিয়ে দেই। এটা হচ্ছে কি কমপ্লিট একটা ব্যাক পার্ট। ওকে, কমপ্লিট ব্যাক পার্ট হয়ে গেছে। দেন আমরা কি করব, এই যে সেম এটাকে কি করছিলাম আমরা, দেখেন আমরা একটু আগে দেখাইছিলাম একটা কমপ্লিটলি ডুপ্লিকেট করে, ঠিক আছে? তো আমরা ওই ডুপ্লিকেটটা আর করবো না, এখান থেকে আরো একটা ইজি প্রসেসও দেখাচ্ছি। দেখেন তিনটা ওয়ে তাহলে থাকতেছে, একটা ডুপ্লিকেট করা যাবে, আমি যেভাবে হচ্ছে একটা করতেছি, এন্ড ফাইনালি হচ্ছে এটা। সো আমরা এটাও ফলো করতে পারি। সো এই যে ব্যাক পার্টটা যে আছে না, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, হয়ে গেছে ব্যাক পার্ট। এখন ব্যাক পার্টটাকে আমরা এখানে অফ করে রাখবো, এইটা ব্যাক পার্ট। এখন এইটাকে আমরা কাস্টমাইজ করব। এটাকে কেন কাস্টমাইজ করব, যদি এখান থেকে কোনো কিছু নেওয়ার থাকে তাহলে আমরা কাস্টমাইজ করবো, আদারওয়াইজ কোনো কিছু নেওয়ার দরকার নেই। এখন আমাদের দেখেন আমরা কি করব, এই পার্টটাকে অফ করে রাখলাম, ঠিক আছে? দেখেন তেমন কিন্তু কোনো কিছুই নেওয়ার নাই, তাই না? তেমন কোনো কিছুই নেওয়ার নাই। তো আমরা তারপরও নিয়ে ফেলছি, বা তারপরও আমরা নিলাম। তো আমরা কি করি, এগুলোকে ওপেন করি, এখান থেকে হ্যাঁ এখন ঠিক আছে। তো দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জাস্ট একটু কালারটা চেঞ্জ করতে পারবো, আর উপরে শেপ গুলা নিতে হবে, এই আর কি, এই জন্যই নেওয়া। তো নেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে করে ফেলছি। এখন এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ লেয়ার, তাই না? আনগ্রুপের পর এখন সবগুলোকে সিলেক্ট করে করে আনগ্রুপ করব, যেটা যেটা দরকার হয় তাহলে আমরা রাখবো, আদারওয়াইজ সবগুলোকে এখন আবার ফেলে দিব। তো তার জন্য আনগ্রুপ করি আগে সবগুলোকে, আনগ্রুপ লেয়ার, এন্ড এখান থেকে ওয়ান গ্রুপ লেয়ার্স হয়ে গেছে। দেখেন এখান থেকে আমাদের তেমন খুব একটা কিছু নেওয়ার নাই। ওকে, তো আমরা তারপরে হচ্ছে আহ লোগোটা দেখি মিল আছে কিনা। লোগোটাও খুব একটা মিল নাই, কারণ এটা হোয়াইট ভার্সনের, আর ওখানে টেক্সট আবার ব্ল্যাক আছে। সো লোগো আমরা ওখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে কি করি, সবগুলোকে আপাতত ধরে ডিলিট করে দিলাম, ডিলিট বাটনে প্রেস করলাম। এখন জাস্ট শুধু আমাদের কি আছে, রেক্টেঙ্গেলটা আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা। সো আমরা কি করি, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করে কালার পিকার দিয়ে হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পরে দেখেন এই লেয়ারটাকে যদি আমরা ধরি, এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে যদি আসি, তাহলে এই লেয়ারটার একটা কি মিডিল পয়েন্টার আমাদেরকে দেখায় দেয়, এই যে এখান থেকে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলেও এই পয়েন্টারটা দেখাবে। আমরা কি করব, জাস্ট খুবই সিম্পল ওয়েতে এটাকে সেন্টারাইজ করে নিব, ঠিক আছে? সেন্টার করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে এগুলা থাকুক, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেই। এই পার্টটা যেহেতু একটি একটু বেশি বড়, দ্যাটস ওয়াই আগে থেকে আমরা গ্রুপিং গুলা করার ট্রাই করবো, না হলে আপনারা যখন নতুন এখন যেহেতু দেখবেন মনে হবে যে অনেক কঠিন লাগতেছে, বাট কঠিনের কিছু নাই। আমি জাস্ট আগে থেকে গ্রুপ করলাম, না হলে অনেক লেয়ার হইলে কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা কোনটা লেয়ার, রাইট? তো খেয়াল করেন এই যে হয়ে গেছে। দেন আমরা কি করব, এই পার্টটাতে লোগো এবং কিউআর কোড আছে, তো আমরা তার আগে এই পার্টটা করে ফেলি। তো এই পার্টটার জন্য দেখেন ওয়ার্ড পার্টের ভিতর এখানে একটা ডিজাইন দেওয়া আছে, খুব সম্ভবত এই পার্টটা, দেন এটা, দেন এগুলা। তো
তো আমরা আগে একটা কাজ করি, এই এই লেয়ারটা বানাই ফেলি, বলতে এরকম একটা শেপ মেক করে ফেলি, ঠিক আছে? তো এরকম একটা শেপ করার জন্য আমাদের দেখেন, এই যে সেন্টার বরাবর রাখছিলাম একটা শেপ গাইডলাইন নিয়ে, তাই না? তো গাইডলাইন নিলাম, এই যে এখান থেকে অল্টার প্রেস করব, এই এরিয়াটা পাইছি না? এই এরিয়াটাতে একটা কালার দিতে হবে, অবশ্যই একটা কালার দিতে হবে, এই কালারটা নিব। সো কালার পিকার দিয়ে সিলেক্ট করেও নিতে পারি, অথবা এখান থেকে ক্লিক করেও নিতে পারি। নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে যাব, অ্যাগেইন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেওয়ার পর এখন এই লেয়ারটাকে একটু অল্টার চেপে বড় করে নিব। বড় করে নিব বলতে আমরা জাস্ট সেটাকে ডুপ্লিকেট করব, দেন এটাকে ছোট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে জাস্ট শিফট প্রেস করে এই সাইড থেকে ছোট করে দেব। হয়ে গেছে। জাস্ট এখন কালার চেঞ্জ করলেই হবে। তো কালার চেঞ্জের জন্য অ্যাগেইন হচ্ছে এই কালারটা নিতে হবে আমাদের, ওকে? এই কালারটা, তো এই কালারটার জন্য এখান থেকে কপি করে নিব কালার কোড। দেন এখানে যাব, এখানে আসার পরে এই লেয়ারটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব। কালার পিকারে যাব, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব। দেখেন ওই কালারটাও আমরা পেয়ে গেছি। আমাদের এই পার্টটার কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই পার্টটা নিয়ে কাজ করি, ওকে? এই পার্টটা নিয়ে কি কাজ করব? এই সাইডে হচ্ছে দেখেন দুইটা লোগো দেওয়া আছে, রাইট? আহ একটা লোগো এন্ড একটা হচ্ছে এখানে কিওয়ার্ডের কোড, ওকে? তো আমরা কি করব, এই লোগো গুলাকে নিয়ে যাব। লোগোর তিনটা লেয়ারকে একটা লেয়ার বানাইলাম। এটাকে বলে কি লেয়ার মার্জ। কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলে হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে জাস্ট এখানে নিয়ে যাব, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে দিয়ে দিই, এখানে রাখলাম। এখানে সেন্টার অবস্থায় আছে, এই সাইডে সেন্টার অবস্থায়। তো আমি কি করি, এই পার্টটাতে রাখলাম আপাতত। দেন নিচে দেখবেন একটা কিউআর কোড দেওয়া আছে, ওকে? একটা কিউআর কোড দেওয়া আছে, তার উপরে আবার কি আছে, একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। তো আমরা কি করি, এই যে একটা কিউআর কোড, এই কিউআর কোডটাকে যদি আমরা হচ্ছে দেখেন গুগলে যাই, দেখেন বিজনেস কার্ড গুলো এখন লোড হয়েছে। তো যদিও বা আমরা মোটামুটি বিজনেস কার্ড করেই ফেলছি অলরেডি। তো আমরা হচ্ছে এখানে কিউআর কোড লিখে সার্চ যদি করি, তাহলে এই রেজাল্ট গুলা পাবো। হ্যাঁ, দেখেন কিউআর কোড লিখে সার্চ করলে এখানে এই রেজাল্ট গুলো পাবো। তো ক্লায়েন্ট হচ্ছে আপনাদেরকে যখন কোনো বিজনেস কার্ডের অর্ডার প্লেস করবে, ক্লায়েন্ট অবশ্যই আপনাদেরকে কি করবে, এই বিজনেস কার্ডের যদি কিউআর কোড ইউজ করতে হয়, তাহলে হচ্ছে ক্লায়েন্টে আমাদেরকে মেক করে দিবে। অথবা যদি মনে হয় যে ক্লায়েন্টের বিজনেস কার্ডের কিউআর কোড নাই, ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে বানায় নিবে, তাহলে হচ্ছে কি কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করতে হবে আমাদের। দেখেন কিউআর কোড জেনারেটর লিখে যদি আমরা সার্চ করি, তাহলে অনেক টাইপের কি পাবো, রেজাল্ট পাবো, ওকে? কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটেই কিউআর কোড বানানো যায়, ওকে? যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে এই কিউআর কোডটাকে খুব ইজিলি বানায় ফেলতে পারবো। তো আমি হচ্ছে একটা ওপেন করার ট্রাই করি, প্রথমে একটা। তো এখানে ওপেন করলে জাস্ট কিছু ফিল্ড থাকবে, ওই ফিল্ড গুলোতে জাস্ট ইনফরমেশন দিলেই হবে। মানে হচ্ছে লাইক এই কিউআর কোডটাতে কেউ যদি ফোন দিয়ে বা স্ক্যানার দিয়ে স্ক্যান করে, তাহলে যেন হচ্ছে ওই ডিটেইল গুলো মানুষ পায়। তার মানে এই কিউআর কোডটা যখন যে বানাইছে, তিনি হচ্ছে ওই কিউআর কোডের ভিতর কি কি দিতে চাইছে সেটা কমপ্লিটলি তার উপর ডিপেন্ড করছে। তার মানে এটা ফুললি ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর, ওকে? তো আমরা যাই, এই যে দেখেন কিউআর কোডের এই ওয়েবসাইটে কিছু ফিল্ড আসবে। নেট স্লোর কারণে কিছুই হচ্ছে না, হ্যাঁ, লোড হচ্ছে না। তো তারপরে হচ্ছে আমরা একটু ওয়েট করি, এদিকে আগে হচ্ছে আমরা বানায় ফেলি। তো খেয়াল করেন এখানে হচ্ছে এই কিউআর কোডটাকে আমরা নিয়ে যাব। কিউআর কোডটাকে নিয়ে যাব কিভাবে, কপি করেও চাইলে নিয়ে যেতে পারি, অথবা এখান থেকে এভাবেও নিয়ে যেতে পারি, যেভাবে ভালো লাগে সেভাবে নিব। তো দেখেন কিউআর কোডটা নিয়ে নিলাম। আমাদের এই কিউআর কোডের উপরে আবার কি করছে, একটা শেপ দেওয়া আছে। একটা শেপ বলতে এই যে এখানে দেখেন একটা শেপ আছে, রাইট? তো এই শেপটা যখন আমরা ড্র করব, তার আগে দেখি কালারটাকে দেওয়া যায় কিনা। কালারটা দিয়ে দিলাম। তো এখান থেকে যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুলে, ফিলটাকে আমরা হচ্ছে অফ করে দেই। হ্যাঁ, ফিলটাকে আপাতত অফ করে দেই, যেহেতু আমরা হচ্ছে কি একটা স্ট্রোক নিব। এই স্ট্রোক দিলাম। আচ্ছা, এটা এটার উপর অ্যাপ্লাই হচ্ছে, বাট আমরা এটার উপর অ্যাপ্লাই করব না।
আমরা জাস্ট নর্মালি নিয়ে যাব, হ্যাঁ, নিয়ে গেলাম। দেন এখান থেকে একটা কি করব, অল্টার প্রেস করে একটা শেপ নিব। ওকে, এই যে একটা শেপ নিয়ে নিলাম। আচ্ছা, শেপটা নেওয়া হয় নাই, এখন নিলাম। আচ্ছা, দেখি শেপটা কেন নেওয়া হচ্ছে না, একটু আমরা দেখি, হ্যাঁ। কিউআর কোডটাতে এই ডিজাইনের কিউআর কোডটাতে এই ঝামেলা আছে, ঠিক আছে। তো আমরা এটাকে জাস্ট একটা কাজ করি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করি, তাহলে তো মার্জও হবে না। আচ্ছা, সমস্যা নাই, এটাকে আমরা একটা সিস্টেম করে ফেলতেছি। এই যে কিউআর কোডটাকে নিলাম, আপনারা ডিরেক্টলি ক্লায়েন্টের যেটা দিবে ওইটা থেকে কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই কিউআর কোডটাতেই ঝামেলা, মানে এই লেয়ারটা কেন কোনোভাবেই কাজ করতেছে না। দেখি আরেকবার ট্রাই করি, না হলে আমরা গুগল থেকে নিয়ে আসবো। আচ্ছা, এটাকে লেয়ারটা ছিল, এটাকে রাস্টারাইজ করে নিলাম, যেন পরবর্তীতে এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করতে না পারি বা কালারটা চেঞ্জ না হয়। একটু ঝামেলা হচ্ছিল, অল্টার প্রেস করে এখন দেখি কাজ করে কি না। হ্যাঁ, এখন কাজ করতেছে। So, এই যে শেপটা ছিল, এটাকে আমরা করে দিব নান। ওকে, এটাকে নান করে দিলাম, এন্ড এই যে এখানে একটা স্ট্রোক আছে, স্ট্রোকটাকে এই কালারটাও করে দিব। দেন এখান থেকে 1 পিটি করে দেই, দেখি যে কেমন দেখায়। দেখেন, আমরা কিন্তু পেয়ে গেছি, আমাদের এই কিউআর কোডটাতেই একটা সমস্যা ছিল। ওকে, সো দেখেন মোটামুটি কাজটা হয়ে গেছে আমাদের। এখন এই দুইটাকে জাস্ট কি করব, সিলেক্ট করব, ঠিক আছে। এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিব। আমরা হচ্ছে এই কিউআর কোডের সাপেক্ষে করতেছি, দেন এখান থেকে একটা সেন্টার করে দিব, যদি বা এগুলা সেন্টার আছে, ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করলাম, এখন আমরা এগুলাকে মোটামুটি এই সাইডের কাজগুলো শেষ, তাই না। তো আমরা একটা কাজ করি, এই যে লোগোটা আছে, কিবোর্ড থেকে এটাকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে কি হবে, গ্রুপ হবে। সরি, এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে দিব কি, লোগো। এই যে লোগো হয়ে গেছে, এই দুইটা শেপ জাস্ট ব্রেক থাকলো। এন্ড এই দুটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি এর পরে ডাবল ক্লিক করে এটা চেঞ্জ করে ফেলবো, এটা দিব কি, কিউআর কোড। যে কিউআর কোড দিলাম। এখন আমাদের এই সাইডের কাজটা মোটামুটি শেষ। তো আমরা কি করব, এই দুটাকে সিলেক্ট করি, দুটাকে সিলেক্ট করে একটু নিচে নামায় দেই। আচ্ছা, এই লেয়ারটা সমস্যা করতেছে। ফটোশপে মাঝে মাঝে আপনাদেরও এরকম হইতে পারে, যে লেয়ারটা সমস্যা করবে, এই গ্রুপ করার সময় এটাকে জাস্ট লক করে রাখবেন, তাহলেই হবে, আর ঝামেলা করার সুযোগ থাকবে না। ওকে, তো দুটাকে সিলেক্ট করব, এখন নিচে নামায় দিবেন, এখন দেখেন খুব স্মুথলি নামতেছে। ওকে, সো এই দুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে ঝামেলা করতেছিল। তো আমরা একটা কাজ করব, লোগো যে আছে লোগোটাকে সিলেক্ট করব এখন। এই যে এখান থেকে লোগো, কিবোর্ড থেকে এগুলোকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবে, দেন সেন্টার করে দিব এখান থেকে। এইটা যেন একটা অ্যালাইনমেন্টে থাকে। ওকে, ফাইন, সেন্টার। দেখেন আগে থেকেই সেন্টার যদিও বা ছিল, যদি সেন্টার না থাকতো লোগোটা সরে যেত, ঠিক আছে।
তো মোটামুটি এই সাইডের পার্টটা শেষ। তাহলে আমরা হচ্ছে এখন এই সাইডটা ক্লোজ করে দিলাম। দেন এখান থেকে এই পার্টটাতে আসি। ওকে, এই পার্টে আসার জন্য আহ দেখেন এখানে কি কি আছে। এখানে আছে নর্মালি হচ্ছে নাম আছে, দেন এগুলো আছে। তো আমরা কি করি, এখানে ক্লিক করি, তাহলে এই দুইটা ডিজাইন আছে এখানে দেখেন, তাই না? তো আমরা কি করব, এই দুটো ডিজাইন করার জন্য আমাদের একটা শেপ ড্র করতে হবে, আর হচ্ছে কি এই আইকন গুলা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমি কি করি, এই আইকনটাকে ডিরেক্টলি নিয়ে যাচ্ছি আমাদের কাজটাকে একটু সময় বাঁচানোর জন্য, কারণ এগুলা আপনারা মোটামুটি সবাই জানেন যে এগুলা কিভাবে ড্র করে অথবা কিভাবে নিয়ে আসে। ঠিক আছে, তো দেখি এটা কি, দেখেন সেফটির ভিতরই রাখার ট্রাই করছে, সমস্ত টেক্সট বলছি, আইকন বলছি, লোগো বলছি এবং কিউআর কোড বলছি, দেখেন সবগুলো কিন্তু সেফটির মধ্যে আছে। আর আমরা হচ্ছে বাদ বাকি যে শেপ গুলো থাকবে সেগুলো বাইরে থাকবে, ওকে, বা বাইরে থাকলেও কোনো সমস্যা নাই। So দেখেন এই যে আমরাও কিন্তু এখানে সেফটির ভিতরই রাখলাম। ঠিক আছে, সেফটির একটু ভিতরে রাখলাম। এখন হচ্ছে এখানে দেখেন টেক্সট দেওয়া আছে। তো এই টেক্সট দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। আমাদের ডিজাইনটা হবে 3.5 বাই 2, এটা হচ্ছে প্রিন্টিং এরিয়া। তো চাইলে এখানে আমি আমাদের ইচ্ছা মতন অনেক বড় একটা টেক্সট দিতে পারি না, ওকে। তো এখানে কি করতে হবে, নেমটা যে থাকবে 10 থেকে 12 পিটির ভিতর হইতে পারে, ওকে। সর্বোচ্চ নামের যে অংশটা থাকবে এখানে নেম, এই নেমটা 10 থেকে 12 পিটি পর্যন্ত হইতে পারে। আর ডেজিগনেশন যে আছে, ডেজিগনেশনটা হইতে পারে কত, 8 থেকে 10, অথবা 6 থেকে 8ও অনেকেই রাখে। আর বাদ বাকি যে অপশন গুলো আছে, মানে বাদ বাকি কন্ট্যাক্ট ডিটেল, লোকেশন, দেন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সব কিছু হচ্ছে কি থাকবে, মোটামুটি 6 থেকে 8 এর ভিতর থাকবে, ওকে। এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন অথবা নোট করে রাখতে পারেন। তো এখন দেখেন এখানে এই যে নাম লিখছে, তো নাম লেখার জন্য আমি জাস্ট লেখাটাকে চেঞ্জ করে নিয়ে গেলাম। দেখেন বলছিলাম 8 থেকে 12 অথবা 10 থেকে 12, দেখেন এটাকে 9 রাখছে, নেক্সা বোল্টের রেগুলার ফন্টটা ইউজ করছে। তো আমরা চলে যাব আমাদের ডিজাইনে। এখানে আসার পরে আমরা একদম সবার উপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নামটাকে নিয়ে যাব, নামটা তো হাতেও লিখতে পারি অথবা ক্লায়েন্ট যেটা দিবে সেটা। সো আমি এটাকে কপি পেস্ট করে দিলাম, ওকে। দেওয়ার পরে এখানে রাখবো, এখানে রাখার এই সাইডে এখন আবার হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ডেজিগনেশনটা নিব। তো ডেজিগনেশনের জন্য আমাদের যেতে হবে অ্যাগেইন ওই ডকুমেন্টটাতে। ডকুমেন্টটা হচ্ছে এই যে এটা, এখানে ডেজিগনেশনে যাওয়ার পর এখান থেকে নিলাম, এখান থেকে নেওয়ার পর ক্লিক করে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল V, ওকে। তো এইভাবে হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট একদম এইগুলাকে সেন্টার করব। সেন্টার করব কিভাবে, সেন্টার না অ্যালাইনমেন্ট করবো আর কি। এই দুটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে সিলেক্ট করার পর এই সাইডের অ্যালাইনমেন্টটা নিব, দেখেন এখন ঠিক আছে। এন্ড দেন আরেকটা কাজ করব, এই দুইটাকে আমরা কি করতে পারি, একটা বানাইতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল E বানাই দিলাম, সরি কন্ট্রোল Z দেই। এই সবগুলা মিলে হয়ে গেছে, আমাদের দরকার নেই এগুলা, একদম ফাইনালি করা ট্রাই করবো। তো এখান থেকে দেখি যে অ্যালাইনমেন্টটা আসলে এরা কিভাবে করছে। তো এই যে এখান থেকে, হ্যাঁ এই সাইডের একটা অ্যালাইনমেন্ট আমরাও ট্রাই করব। হ্যাঁ মোটামুটি আমাদের অ্যালাইনমেন্টটা সেমই আছে, ঠিক আছে। এই যে এখন দেখেন একদম পারফেক্ট আছে, হয়ে গেছে এই পার্টটা। দেন হচ্ছে এখানে আবার দেখবো কি আর একটা টাইপের শেপ দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে একটা দেখেন শেপ দেওয়া আছে, এই শেপটা, একটা শেপ আমরা বানাই ফেলি, ওকে। তো একটা শেপ বানানোর জন্য চাইলে এই কাজটাও করতে পারি, অল্টার প্রেস করে নিলাম, অল্টার প্রেস করে নেওয়ার পরে ডাবল ক্লিক করে এই কালারটা দিলাম, ওকে। দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল T প্রেস করব, জাস্ট এটাকে আমরা কি করব, ঘুরাবো বলতে রোটেট করব, শিফট প্রেস করে রোটেট করলেই হবে। দেন আমাদের হচ্ছে এখান থেকে এই এরিয়া পর্যন্ত, আর এই পার্টটাকে অল্টার প্রেস করে, সরি শিফট প্রেস করে ছোট করে ফেলবো, এই যে শিফট প্রেস করে ছোট করে ফেলছি। দেন এখান থেকে ওকে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল T, শিফট প্রেস করে নিচের সাইডে যতটুকু ইচ্ছা ততটুকু বাড়াই দিব, হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের দুইটা পার্ট শেষ, ওকে। এখন আমাদের তাইলে কাজটা কি হবে, আচ্ছা এখানে কিছু গ্যাপ আছে, আমরা এই গ্যাপ গুলো এখন থেকে ম্যানেজ করার ট্রাই করি। তো এখান থেকে সিলেক্ট করলাম এই ডিজাইনের এই পার্টটাকে, সিলেক্ট করে একটু নিচে নামাই দিব, এখান থেকে যতটুকু গ্যাপ ট্রাই করব নিচের সাইড থেকেও এখান থেকে এতটুকু গ্যাপ, তাহলে দেখতে ভালো লাগবে ডিজাইনটা। ওকে ফাইন, এটাকে সিলেক্ট করলাম,
এটা আমাদের কি আছে, সেন্টার অবস্থায় আছে কিনা এটা চেক দিব। সো এইটাকে আমরা একটু সবার উপরে নিয়ে যাই, এই লেয়ারটাকে, এই লেয়ারটা, এবং হচ্ছে আমাদের এই যে এখানে একটা লক করে রাখছিলাম ব্যাকগ্রাউন্ড, এই দুটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে এটাকে ক্লিক করলে সেন্টার হবে। সেন্টার এখন হয়ে গেছে। আবারও এইটাকে আমরা একটু লক করে রাখি, এই লেয়ারটা প্রবলেম করতে পারে। সো হয়ে গেছে মোটামুটি কাজটা, তাই না? দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে কি, এই লেয়ারটাকে জাস্ট একটু সিলেক্ট করা। এই লেয়ারটাকে সিলেক্ট করা বলতে এই আইকন গুলাকে সিলেক্ট করা, রাইট? তো আমরা কি করব, এই দুইটা আইকনকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করার পরে দেখি কতটুকু গ্যাপ রাখছে। এই গ্যাপটা রাখছে। এই শেপটা আর একটু বড় হবে। ওকে, তো আমি শিফট প্রেস করে একটু বড় করে নিলাম। দেখেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব। এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে এখানে নিলাম। ওকে, দুটো লেয়ারকে সিলেক্ট করে রেখে এখন এই যে এখানে গ্রাফিক ডিজাইনার যে টেক্সটটা ছিল, এটাকে হচ্ছে এখানে নিয়ে যাই। ঠিক আছে, লেয়ারটাকে সবার উপরে দেই যেন ভিজিবল লাগে। দেন আমরা এখানে যাব, এই লেখাটাকে জাস্ট কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি। আর ফন্ট কি হবে, ফন্টের স্টাইল কি হবে, এগুলা জাস্ট আমাদের আগের গুলোই আছে। দেখেন এখানে চেঞ্জ হয়েছে রোবোটো ফন্ট। রোবোটো ফন্টের রেগুলার 6.5, এটা আমি বলছিলাম 6 থেকে 8, সর্বোচ্চ 8 পর্যন্ত রাখবেন যেন 8 এর বেশি না হয়, তাহলে দেখতে খারাপ লাগবে। সো এই লেখাটাকে ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে টেক্সটটা বাড়াই দিলাম। দেন অল্টার প্রেস করে আর একটা ডুপ্লিকেট করব এই টেক্সটটাকে। হয়ে গেছে আমাদের কাজটা মোটামুটি। এখন জাস্ট আরেকটা কাজ আছে, এটা হচ্ছে কি সেন্টার করার ট্রাই করব আমরা। ঠিক আছে, এই দুইটা মিলে আমরা হচ্ছে একটা সেন্টার করার ট্রাই করব। কিভাবে সেন্টার করব? আচ্ছা, যখন আমরা গ্রুপ করব তখনই চাইলে সেন্টার গুলো করতে পারবো, অথবা দেখেন এখান থেকে সিলেক্ট করি। সরি, দুইটা মিলে সিলেক্ট করতে হবে শিফট প্রেস করে। ওকে, দুটো মিলে সিলেক্ট করার পর একটু যদি নিচের দিকে দেন, দেখেন একটা এখানে একটা মার্কিং দেখতে পারতেছি আমরা, এই মার্কিংটাকে বলে কি স্মার্ট গাইড। ঠিক আছে, স্মার্ট গাইডটা হচ্ছে আমরা কোথায় পাবো, যে ভিউতে যাব, ভিউ থেকে হচ্ছে কি শো, শো থেকে স্মার্ট গাইড। ওকে, এই স্মার্ট গাইডটা ওপেন করব। তাহলে হচ্ছে কি অ্যালাইনমেন্ট গুলো আমরা একদম পারফেক্ট ভাবে করতে পারবো। এখন এর পরেরটাতে আমরা যাব। ওকে, পরেরটা কি আছে, এই আইকনটা। তো এই আইকন দুইটাকেও আমরা নিয়ে যাব আমাদের ডিজাইনের মধ্যে। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম, কিবোর্ড কন্ট্রোল সি প্রেস করে এভাবে চলে আসছে। দেন এই টেক্সটটা, এই টেক্সটটা বলতে এই যে টেক্সটের দুইটা লেয়ার আছে তাই না, এই লেয়ার দুইটাকে একটু কপি করলে আমাদের হয়ে যাবে। অল্টার প্রেস করব। ওকে, কিবোর্ড থেকে জাস্ট অল্টার প্রেস করব, তাহলে এই যে অ্যালাইনমেন্টটাও ঠিক থাকতেছে। দেন আমরা এখান থেকে এই নামগুলো জাস্ট নিয়ে যাব। নাম বলতে হচ্ছে যে অ্যাড্রেস আর কি, নামের ক্ষেত্রে নাম, মেইলের ক্ষেত্রে মেইল। তো এখান থেকে ক্লিক করে দিব। তার আগে এই দুইটাকে উপরে নিয়ে যাব, তাহলে আমাদের এগুলো অ্যালাইনমেন্ট গুলো করতে সুবিধা হবে। আর ফাইনালি হচ্ছে ডিজাইনটা যদি আমরা গ্রুপ করতে যাই তখনও সুবিধা হবে। হয়ে গেছে নামটা। দেন এখান থেকে আরেকটা অ্যাড্রেস আছে, কন্ট্রোল সি। কন্ট্রোল সি দেওয়ার পরে এখান থেকে ডাবল ক্লিক, কন্ট্রোল ভি। ওকে, দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পর এই সাইড থেকে সেন্টার করব। সেন্টার করার পর আমরা এই সাইডে যা সরাই দেব। ওকে, দেখবেন একটা স্মার্ট গাইড দেখাবে, যখনই স্মার্ট গাইড দেখাবে তখনই আমরা থেমে যাব, কারণ উপরের সাইডের অংশগুলো যে যেখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকে এটাও স্টার্ট হয়েছে। ওকে ফাইন। এখন এই যে এখানে দেখেন কয়টা আছে, আমাদের হচ্ছে এখানে ফোন নাম্বার আছে, এবং হচ্ছে কি আছে, ইমেল অ্যাড্রেস আছে, আর হচ্ছে ওয়েবসাইট আছে, তাই না? তো এই যে এখান থেকে শুরু করে এখান থেকে মানে এই চারটা লেয়ারকে আমরা আর একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, সরি, সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর এখান থেকে সেন্টার, তাহলে হচ্ছে দেখবেন এই যে মিডিল সাইড থেকে একটা সেন্টার দেখাচ্ছে আমাদের। হয়ে গেছে পরের কাজটা। দেন ফাইনালি আর একটা কাজ বাকি আছে,
সেটা হচ্ছে এখান থেকে আমাদের লোকেশনের অ্যাড্রেসটাকে জাস্ট নিতে হবে। তো লোকেশনের অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা কি করব, লোকেশনের আইকনটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব। সবার উপরে এটাকে আমরা নিয়ে যাব। ওকে, সবার উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। দেন এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে রাখবো। ওকে, দেন সেম ভাবে আমরা জাস্ট এই লেখাটাকে কপি করে ফেলবো। এটা একটাতে আছে, তো আমরা এটাকে করার জন্য এখান থেকে একটা অল্টার প্রেস করে নামায় নিব। নামায় নেওয়ার পরে, সরি, এখানে আমরা একটা গ্যাপ দেই নাই, হ্যাঁ, এখানে আমাদের একটা গ্যাপ দিলে বেটার লাগবে, আমি খেয়াল করি নাই। একটা সিম্পল একটা গ্যাপ দিব। আর একটু গ্যাপ দেওয়া যেতে পারে। ওকে, আমরা ওই সেম জিনিসটাই হচ্ছে এখান থেকে এখন করব। এইখানে ওই গ্যাপটাই রাখা ট্রাই করবো। তো ওইখান থেকে যাব, এই যে দেখেন উপরে হচ্ছে কি স্মার্ট গাইড দেখাচ্ছে আমাকে। স্মার্ট গাইড রেখে ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে দেওয়ার পর যেহেতু আমাদের এই অ্যালাইনমেন্ট তো আছেই টেক্সটের, জাস্ট সিলেক্ট করে এটাকে জাস্ট একটু উপরের দিকে নিয়ে যাব। এখন দেখেন নিচ থেকে সেন্টার আছে, এটারও হচ্ছে নিচ থেকে সেন্টার ছিল। ওকে, যদি কারো মনে হয় যে অ্যালাইনমেন্ট গুলো কনফিউশন আছে বা এগুলো যদি ঠিকঠাক মনে না হয়, মাঝে মাঝে ঝামেলা করে, সেক্ষেত্রে এভাবে জাস্ট গাইড দিয়েও আমরা অ্যালাইনমেন্ট গুলোকে ফাইনাল করে ফেলতে পারি। দেখেন আমার সমস্যা ছিল, সমস্যা ছিল বলতে সমস্যা ছিল না এখানে, এটার পরে একটা স্পেসিং ছিল হয়তো বা দ্যাটস ওয়াই এরকম লাগতেছে। তো আমরা কি করব, এভাবে জাস্ট নিয়ে নিব। আর ক্লায়েন্ট যেটা দিবে ঠিক ওই টেক্সটটাই আমরা এখানে লিখবো, হাতে লিখবো, অথবা ক্লায়েন্ট যেখানে টেক্সটটা দিবে সেখান থেকে কপি করে নিয়ে আসবো। ওকে, দেখেন মোটামুটি আমাদের কাজটা কিন্তু শেষ, তাই না? এখন এখানে আর একটা কাজ বাকি আছে, এই যে এখানে কয়েকটা ছোট্ট একটা শেপ বাকি আছে। তো খেয়াল করছেন এখানে একটা যে শেপ বাকি আছে। তো এই শেপটা কিভাবে নেওয়া যায় দেখেন, এই শেপটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করি, একটা শেপ নিব। তো এই শেপটা এই লেয়ারটার আবার নিচে যাইতে হবে। ওকে, তো আমরা কি করব, এখানে যাব, এই যে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা একটা শেপ নিব। ওকে, শেপটা নিব কি, কতটুকু শেপ নিব, দেখেন আমি কি করছি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করছি। অল্টার প্রেস করে শেপটা নেওয়ার ট্রাই করছি, ঠিক আছে। তো শেপের একটা আপাতত র্যান্ডমলি একটা কালার দিয়ে নেই, হ্যাঁ, র্যান্ডমলি একটা কালার দিয়ে নিচ্ছি যেন বোঝা যায়। ওকে, ফাইনালি হচ্ছে আমরা এগুলোকে চেঞ্জ করে ফেলবো। ওকে ফাইন, নিয়ে নিলাম। এই শেপটা যাবে হচ্ছে, আমরা তার আগে এই শেপটাকে সিলেক্ট করি, এই রেক্টেঙ্গেল থ্রির নিচে চলে যাবে। ঠিক আছে, তো সবার উপরে শেপটা এই রেক্টেঙ্গেল থ্রির এখানে যায় থামবে। ওকে, রেক্টেঙ্গেল থ্রির এখানে আসছে। এখন কিন্তু কাজটা মোটামুটি হয়েছে আমাদের। তো এটাকে আর একটু ছোট করতে হবে, ঠিক আছে। শিফট প্রেস করে ছোট করতেছি, এই সাইডটা এই যে ছোট হয়ে গেছে। ডান এপারটা। এখন এটার কালারটাকে জাস্ট একটু কি করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না? কালারটা চেঞ্জের জন্য যাইতে হবে কোথায়, এখানে এখানে আসার পরে এই যে কালার দিলাম, ক্লিক করব, কন্ট্রোল সি দিয়ে কালারটা নিব। কালারটা নেওয়ার পর এখানে আসব, এইখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব। ঠিক আছে, Then এইটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ছোট করব, এই সমান করব আমরা। তো শিফট প্রেস করে এটাকে ছোট করে নিলাম, অথবা থাক এভাবেই থাকুক, আমরা দেখেন এটাকে একটু ইজিলি করে ফেলতে পারবো। তো এখানে সিলেক্ট করব, চলে যাব হচ্ছে কোথায়, ডিরেক্ট সিলেকশন টুলে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে
জাস্ট এটাকে ছোট করে দিব। এই সাইডটার কাজ শেষ। এবং এখান থেকে আরেকটা সাইডে, আচ্ছা দেখি। হ্যাঁ, হয়ে গেছে। একটু জাস্ট ঝামেলা হয়েছে, হ্যাঁ। তো এটাকে আবার ক্লিক করে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। একদম পারফেক্ট। ঠিক আছে। তো দেখেন খুব ইজিলি কিন্তু আমি এটা করে ফেলতে পারছি। জাস্ট একটা শেপকে সিলেক্ট করে ওটার কর্নারটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্টলি হচ্ছে আমরা এটাকে এডিট করতে পারবো। তো মোটামুটি কাজটা শেষ। এখন আমাদের যে মেইন কাজটা, গ্রুপ করার বাকি, তাই না? তো গ্রুপটা একটু সাবধানে করতে হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট দেখবো এখানে আই গুলো অফ করে করে দেখবো যে কোনটার সাথে কোনটার মিল আছে। ওকে। তো এই যে এখানে দেখেন এই দুইটা শেপ। ওকে। এই দুইটা শেপ। আর দেন হচ্ছে এখান থেকে এই শেপটা এবং এই শেপটা, এগুলো হচ্ছে কি শেপ, তাই না? আমরা একটা কাজ করি, এই দুইটা শেপকে একটা শেপ বানায় ফেলি, বলতে একটা গ্রুপ করে ফেলি। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জি। শেপ, এখানে হচ্ছে কি শেপ 1 2 দিতে পারি। ধরে নিলাম কি শেপ 1। দেন এই যে এখান থেকে এই দুইটা, দেখেন এই দুইটা অফ করলে কোথায় কোথায় অফ হয়, দেখেন পুরাটাই অফ, তাই না? এই দুটো অফ যেহেতু হয়ে যায়, কিবোর্ড থেকে কন্ট্রোল জি শেপ 2 দিয়ে দিলাম। এগুলো প্রত্যেকটা কি শেপ জাতীয় যে লেয়ার গুলো আছে, এগুলোকে চাইলে আমরা একটাও করে দিতে পারতাম, ঠিক আছে? এখন দেখেন ডিজাইনের পালা, হ্যাঁ। ডিজাইনের ভিতর হচ্ছে আমাদের এই যে চারটা, এই চারটা ইনফরমেশনকে যদি অফ করে দেই, খেয়াল করেন একটু ভালো করে, হ্যাঁ। এখান থেকে সিলেক্ট করে যদি এই চারটাকে অফ করে দেই, তাহলে দেখবেন যে কি নেম অ্যান্ড ডেজিগনেশনটা অফ হয়ে যাচ্ছে। তো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, ক্লিক করব কি নেম অ্যান্ড ডেজিগনেশন। ওকে। নেম অ্যান্ড ডেজিগনেশন, এটা একটা লেয়ার আমরা পেয়ে গেছি। ফাইন। দেন এর পরের গুলা দেখেন, এখান থেকে চারটা ওপেন করলে ফোনের চারটা ওপেন হয়, দেখছেন? আমি এই জন্যই সেম ভাবে রাখার ট্রাই করছি, যেন গ্রুপটা করতে আমার ইজি হয়। তো এই জায়গায় কিন্তু আপনাদের অনেকেরই মিস্টেক হবে, এই মিস্টেকটা করবেন না। একটু যা সময় নিয়ে শিখবেন, পারফেক্টলি একটা কার্ড বানাবেন, তাহলে আপনারা পুরা কার্ড বানানোর সিস্টেমটা শিখে যাবেন। ওকে। সো এটা কি ছিল আমাদের, বলেন তো? ফোন নাম্বার। ওকে। এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম। And এর উপরের চারটা আবার হচ্ছে এই চারটা। আচ্ছা সরি, এখানে মেবি মিস্টেক হয়েছে। এই চারটা। ওকে। এই যে এই চারটা। ইয়েস। এই চারটাকে আমরা এখন করে দিব কি ইমেইল অ্যান্ড ওয়েব। কিবোর্ড থেকে কন্ট্রোল জি। এখানে ইমেইলও আছে, ওয়েবও আছে। এগুলা জাস্ট এটাই যে লিখতে হবে এমনটা না, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন বা আপনার যেটাতে মনে থাকে। কিবোর্ড থেকে কন্ট্রোল জি। দেন এখান থেকে এটা কি, এটা হচ্ছে কি অ্যাড্রেস বা লোকেশন, বা লোকেশন যেটা দিবেন সেটাই হবে। আচ্ছা দেন এখন ফাইনালি পুরোটাকে সিলেক্ট করব, তার আগে দেখবো এই যে এখানে একটা লেয়ারকে আমরা লক করে রাখছিলাম, ওই লকটাকে তুলে দিব। সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব, এটাকে করে দিব কি ফ্রন্ট পার্ট। ঠিক আছে। ফ্রন্ট পার্ট দিয়ে দিব। যদি দুটাকেই অফ করি, ডিজাইনের ভিতর কিছুই থাকবে না, একটা পার্টকে ওপেন করলে একটা পার্ট ওপেন হবে। দেন আহ এই লেয়ারের উপরে যেহেতু এটা আছে, দ্যাটস ওয়াই নিচেরটা হাইড হয়ে গেছে, বাট এইটা হচ্ছে রাইট ওয়ে, এটাকে লকটাকে, সরি লকটা না, আইটাকে অফ করে দেওয়া। এই হচ্ছে মোটামুটি কাজ। আর এভাবে আসলে একটা কমপ্লিটলি ডিজাইন করা যায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে। তো আপনারা ট্রাই করবেন। নেক্সট ক্লাসটাও হচ্ছে আমরা নেওয়ার ট্রাই করব, যদি ইন্টারনেটের অবস্থা মোটামুটি ঠিকঠাক থাকে। দেন আমরা ট্রাই করব নেক্সট ক্লাসটাও টাইমলি নেওয়ার। আর যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমি তো ক্লাসের ভিডিও আপনাদের ক্লাসরুমে দিয়ে দেওয়ার ট্রাই করব, ইউটিউব চ্যানেলেও দিয়ে দেওয়ার ট্রাই করব, সেখান থেকে হচ্ছে আপনারা দেখে নেবেন। ওকে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আজকের ক্লাসটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা।